আপনারা অনেকে মনে করেন যে আল্লামা সাঈদীকে বিগত স্বৈরাচারেরা এমনি এমনি ফাঁসি দেয় নাই, বিষয়টা কিন্তু এমন ছিল না। ওদের মূল টার্গেট ছিল আল্লামা সাঈদী। ওদের মূল টার্গেট কে? সবাই বলেন, ওদের মূল টার্গেট কে? আল্লামা সাঈদী। কিন্তু তারা এর আগে ইসলামী আন্দোলনের অন্যান্য নেতাদেরকে ফাঁসি দেওয়া পরীক্ষা করলো, যদি সাঈদীকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে অবস্থাটা কেমন হতে পারে। তারা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলো এত সহজে সাঈদীকে ফাঁসি দেওয়া যাবে না। তারা সাঈদীর ফাঁসির রায় শোনানোর পরে এই বাংলাদেশে ইতিহাসে এমন নজির আর হয় নাই, 2 শতাধিক মানুষ খালি ফাঁসির রায় শোনালো। এই রায় শোনার পরে রাস্তায় নেমে 2 শতাধিক মানুষ তাদের নিজের জীবন বিলীন করে দিয়ে এই কথাই প্রমাণ করেছে, প্রয়োজনে আমরা মরে যাব, এরপরে সাঈদীকে ফাঁসির কাস্টে ঝোলাতে দেব না, ঠিক কিনা? তখন জালেমরা বুঝতে পারলো সাঈদীকে এইভাবে হত্যা করা যাবে। তখন তারা ভিন্ন কৌশল অবলম্বন করলো। পরিশেষে আল্লামা সাঈদীকে যখন তারা হসপিটালে নিয়ে আসলো, উনি নাকি হার্ট অ্যাটাক করছে। একজন হার্ট অ্যাটাক করা মানুষ এত সুন্দর করে হাসতে পারে? একটা মানুষ অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করছে, ওর তো খবরই নাই তার কি অবস্থা। আল্লামা সাঈদী গাড়ি থেকে নামলেন, অ্যাম্বুলেন্সে বসে বসে আসলেন। অ্যাম্বুলেন্স থেকে নামার পরে মুস্কি হাসি দিয়া সালাম জানালেন, ঠিক কিনা? আল্লামা সাঈদীর ওই মুস্কি হাসির পেছনে সেই দিনে আমি মন্তব্য করেছিলাম, এবং আল্লামা সাঈদীর জানাজায় যেই দিন আমি এসেছিলাম কয়েকজন সাংবাদিক আমারে প্রশ্ন করেছিলেন, তখন আমি একই জবাব দিয়েছিলাম যে আমাদের আল্লামা সাঈদী তিনি যে হসপিটালে এসেছিলেন, অসুস্থ অবস্থায় যে মুস্কি হাসি দিয়েছেন, এই মুস্কি হাসির পেছনে অপেক্ষা করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ 16 কোটি মুসলমানদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে দিয়ে, ঠিক কিনা? এজন্য ফিরোজপুরের কথা শুনলেই মনটা কেঁদে উঠে। আজও যখন এসেছি একটু হাতে সময় নিয়ে আগেই বের হয়েছে। হুজুরের কবর জিয়ারত করলাম এসেই প্রথম, তারপরে হুজুরের বাড়িতে গেলাম। হুজুরের বাড়িতে যাওয়ার পরে আমার হৃদয়ের ভেতরে দারুণ এক নাড়া এবং সাড়া জেগে উঠেছে। যিনি 3 এমপি ছিলেন, যার অর্থকড়ির কোনো অভাব ছিল না, কিন্তু সেই মানুষটার বাড়িটা দেখলে পরে আমরা বুঝতে পারি মানুষটা কতটুকুন আল্লাহ প্রেমিক ছিলেন। তিনি যে পয়সা কামাননি এমনটি কিন্তু নয়, তিনি পয়সা কামিয়ে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন। আজ আমার দেশে যারাই ক্ষমতায় যায় আমরা দেখি নেতাদের আলিশান বাড়ি রাজপ্রাসাদ থাকে, ঠিক না? তার যে কয়টা বাড়ি আছে সে নিজেই জানে না, বেগম পাড়ায় থাকে, দিল্লিতে থাকে, কারণ সময় হলে সেখানে আশ্রয় নিতে হবে, ঠিক না? কিন্তু আল্লামা সাঈদীর ব্যাপারটা দেখলাম সম্পূর্ণ তার বিপরীত। যেই মানুষটা ইসলামের ক্লান্তিকালে জাতিকে সংঘবদ্ধ করার জন্য, ইসলামী আন্দোলনের পথে নিয়ে আসার জন্য এত সংগ্রাম করলো, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ইতিপূর্বে বাংলাদেশে এইভাবে ছিল না। সভা হতো, জলসা হতো, ওয়াজ মাহফিল হতো। তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার হলেন আল্লামা সাঈদী। এই মানুষটাকে ওই স্বৈরাচারেরা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অভিযুক্ত করে দিনের পর দিন জেলখানায় বন্দী রেখে আল্লামা সাঈদীকে অপচিকিৎসা দিয়ে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছিল, ঠিক না? এই বাংলার তাওহীদ মুসলিম জনতা ওদেরকে দীপ্তহীন কণ্ঠে শুনে
সাইদি ছিলেন আমাদের কলিজার টুকরা। এই সাইদিকে চিনেছে তারা, কোরআনকে চিনছে যারা। সুতরাং আল্লামা সাইদির জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রিয় রাহবারের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দাও। আরো জোরে পড়েন আমিন। তো এই জন্য বলছি, ওরা চেয়েছিল কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারেনি। এক সাইদি যখন জেলখানায় বন্দী হলো, হাজারো সাইদি আল্লাহ পাক বাংলাদেশে তৈরি করেছেন, ঠিক না? এর জন্য ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। ইসলামকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কারো, যারা নিভিয়ে দিতে চাইবে তারাই। সুতরাং আমার বন্ধুগণ, তো এই জন্য বলছিলাম, গত বছর আপনারা মাহফিলটা হয়তো আমাকে দিয়ে করাতে চেয়েছিলেন, কিন্তু হয়নি। এবারে আল্লাহ তাআলা কবুল করেছেন, এসেছে, ইনশাআল্লাহ কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। তবে আজকে দীর্ঘ লম্বা চড়া কথা বলবো না। গত বছরের আগের বছর যখন এসেছি প্রায় 2.5 ঘন্টা কথা বলেছিলাম, স্মরণ আছে আপনাদের? এবারে এত বেশি হবে না, কারণ দিন যত যায় তত আমাদের টেম্পারেচার কমে যায়। তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের শোনার অনেক আগ্রহ আছে, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। এখন কথা কম হবে কিন্তু কাজ হবে বেশি। এই যে আমাদের ডাক্তার ইউনূস কথা কি খুব বেশি বলে? অল্প কথা কয়, কিন্তু কাজ আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন। তার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণের কল্যাণকামী হিসেবে তারে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। আসুন, যতক্ষণ আল্লাহ তাআলা কবুল করেন ততক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমি মনে মনে চিন্তা করেছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শোনাবো। তা হলো, আমরা প্রায় সময় হতাশ হয়ে যাই, ঠিক কিনা? অল্পতেই আমাদের ভেতরে হতাশা এসে যায়। হতাশা আসা যাবে না। আমাদেরকে প্রতিটা মুহূর্তেই একজনের উপরে ভরসা করতে হবে, তিনি কে? আল্লাহ। আজকে এই বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তার মানে তাওয়াক্কুল। তাওয়াক্কুল এটা হচ্ছে আরবি শব্দ, যার বাংলা শাব্দিক অর্থ হচ্ছে ভরসা করা, নির্ভর করা, আস্থা রাখা। এটাকে যদি আমরা পরিপূর্ণ রূপ দেই তখন হবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় তাওয়াক্কুল বলা হয় ব্যক্তি তার কোনো কাজের সফলতা পাওয়ার জন্য নিজের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে, সফলতার জন্য আল্লাহর উপরে ভরসা করবে এবং তাকদীরের উপরে বিশ্বাস করে জীবন পরিচালনা করবে। এর নাম তাওয়াক্কুল। এর নাম কি? তাওয়াক্কুল। প্রিয় বন্ধুগণ, আবার আমার দেশে এমন এমন মানুষ আছে কর্ম করে না, কয় আল্লাহ খাওয়াবেনি। আছেন এরকম? চেষ্টা ছাড়া কোনো কাজের সফলতা আসবে না। সুতরাং কেউ যদি এমনটা মনে করে যে আমি চেষ্টা করব না, আমি কর্ম করব না, আল্লাহই আমাকে খাওয়াবেন, আমি আল্লাহর উপর ভরসা করলাম, ইসলাম বলছে ইসলাম এটাকে সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকিলুহা ওয়া তাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কি আমার ওটের রশিটা আমি খুঁটির সঙ্গে বেঁধে কি আল্লাহর উপরে ভরসা করব, না বাঁধন ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকিলহা ওয়া তাওয়াক্কাল, ও আল্লাহর বান্দা, আগে রশি বেঁধে নাও, তারপরে তুমি আল্লাহর উপরে ভরসা করো। তাহলে আগে কি করতে হবে? চেষ্টা করতে হবে, তারপরে ভরসা করতে হবে। এই যে আজকে ফিলিস্তিনের দিকে আমরা যদি তাকাই, ফিলিস্তিনের জনগণ যদি মসজিদে আকসার জন্য না লড়ে, তারা যদি ঘরের ভেতরে ঘুমিয়ে থাকতো, সফলতা আসতো?
সবাই বলতে হবে সফলতা আসতো। সফলতা পাওয়ার জন্য সামনে এগিয়ে যেতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এরপরে বাতিলের কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর উপরে ভরসা করে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? এই যে আমাদের 24-এর এই বিপ্লব, যদি এই ছাত্র জনতা ঘরে বসে থাকতো, বিজয় আসতো কি? সবাই বলেন বিজয় আসতো কি? সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল আর আল্লাহর উপরে ভরসা ছিল বলেই আজকের এই বিজয় আমরা পেয়েছি। এই জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস এবং ফিলিস্তিনের জনগণ তারা লড়ছে, লড়ে যাবে, কারণ আল্লাহ তাআলা বলছেন চেষ্টা এবং প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে, আর আল্লাহর উপর ভরসা করলেই সফলতা আসবে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, সফলতা যদি পেতে চাও, তোমার জীবনটাকে যদি আলোকিত করতে চাও, বিপদ আর মুসিবত থেকে যদি বাঁচতে চাও, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, একজনের উপরে তোমার ভরসা করতে হবে। চিল্লায় বলেন তো তার নাম কি? এখন আল্লাহর উপরে ভরসা করবেন কেন? প্রশ্ন আছে না? সবাই বলতে হবে প্রশ্ন আছে না? আল্লাহর উপরে ভরসা করবেন কেন? এই ফ্যানটা একটু সরাই দেন। আল্লাহর উপরে ভরসা করবেন কেন, এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর কি মৃত্যু আছে? না। সবাই বলেন আল্লাহর মৃত্যু আছে? না। আমরা সবাই সারা জীবন বেঁচে থাকতে পারবো? না। আমাদের মৃত্যু আছে না নাই? আছে। এজন্য যার কোনো মৃত্যু নাই, যার কোনো ক্ষয় নাই, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি আল্লাহ। সুতরাং ভরসা হবে তার উপরে, আল্লাহর উপরে। ওই যে যারা বিগত স্বৈরাচার যারা ক্ষমতায় ছিল, তারা বলতো ভরসা রাখেন নৌকার উপরে, বলছিল না? এখন যারা সেই নৌকাতে ভরসা রেখেছিল, নৌকাও ডুবলো, তারাও ডুবলো, ঠিক কিনা? আর আমরা বলেছিলাম নির্যাতন নিপীড়ন হচ্ছে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হচ্ছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বন্দী করা হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহই সাহায্য করবে, ঠিক কিনা? কোন তো দেখি আমাদেরকে যিনি সাহায্য করেছেন তিনি কে? আল্লাহ। আর তাদেরকে যিনি পরাজিত করলেন তিনি কে? আল্লাহ। কারণ তাদের ভরসা ছিল মার্কার উপরে, আর আমাদের ভরসা আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ভরসা করো তার উপরে, ভরসা করো তার উপরে যার মৃত্যু নাই। সুবহানাল্লাহ কোন? আল হাইয়্য, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি অসীম, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। ভরসা করো, সবাই বলেন ভরসা করো। আল্লাহর মৃত্যু আছে? সবাই বলতে হবে আল্লাহর মৃত্যু আছে। আয়াতুল কুরসি আপনারা পারেন? সবাই বলে না কেন পারেন? আয়াতুল কুরসির দিকে তাকান, আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল হাই আল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি অসীম, তিনি কে? আল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা কেউই থাকতে আসিনি, আমরা থাকতে পারবো না। সুতরাং ব্যক্তির উপরে ভরসা করাটা শিরিক হবে। ভরসা যদি আল্লাহর উপরে হয় তাহলেই সফলতা
তাহলে সফলতা। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পর্যন্ত আল্লাহর উপর ভরসা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করল, চতুর্দিক থেকে কাফেরেরা রাসূলুল্লাহর উপরে আঘাত শুরু করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা পাগল বলে গালি দিল, কেউ বা রাসূলুল্লাহর জাদুকর বলল, কেউ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যাচার করেছিল, ঠিক কিনা? এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেবের ভেতরে 3 বছর পর্যন্ত বন্দী জীবন যাপন করতে হয়েছে। এখানে কি শেষ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে পাথরের আঘাত খেলেন, একবার দুইবার নয়, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রাসূলুল্লাহর উপরে পাথরের আঘাত আসলো। বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়লেন। কয়বার? সবাই বলেন কয়বার? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধ সংগঠিত হলো। বিশ্ব নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। যে নবীর শরীর মুবারকের উপরে একটা মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করলেন, সেই নবীর শরীর থেকে এত বেশি পরিমাণে রক্ত ঝরল, বিশ্ব নবীর জুতা মুবারকের ভিতরে রক্ত জমাট বেঁধে গেল। এই নবী যখন কাফের কর্তৃক নির্যাতিত নিপীড়িত, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, কাফেরদেরকে শোনায় দেন, ওদেরকে জানায় দেন যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, কারণ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম, কারণ ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের মালিক। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মুহূর্তে ভরসা করেছিলেন কার উপর? চিল্লায়ে বলতে হবে কার উপরে? বিশ্ব নবী যখন হিজরত করবেন যেই রাতে, সেই রাতে পর্যন্ত কাফেরেরা বৈঠক করলো, সিদ্ধান্ত উপনীত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রাতের আঁধারে হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহকে তারা রাতের আঁধারে হত্যা করবে, এইরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। চতুর্দিকে কি ঘেরাও করা হয়েছে, শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও তার নবীকে নিরাপদে সেই কাফেরদের ষড়যন্ত্র থেকে তুলে মদিনার দিকে হিজরত করার জন্য যিনি রওনা করে দিলেন, তিনি কে? আল্লাহ। চিল্লায়ে বলতে হবে তিনি কে? এবার নবী যখন রাত্রিবেলায় হিজরতে রওনা হলো, সারা রাত কাফেরেরা খুব মজা মেরে অপেক্ষা করতেছে। আজ শুধু রাতে আধার কেটে আলো আসতে দেরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তারা ঢুকবে আর রাসূলুল্লাহকে তারা হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা কোন তো দেখি ওদের ষড়যন্ত্র চক্রান্ত কখনো কি সফল হতে পারে? সবাই বলেন হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র চক্রান্ত করে, আল্লাহ তাআলা বলেন আমি কৌশলে তাদের ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে আমি ইসলামের বিজয় এনে দেই। পড়েন সুবহানাল্লাহ। ওরা ষড়যন্ত্র করলো রাসূলুল্লাহকে হত্যা করার জন্য, আল্লাহ তাআলা কৌশল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদে ঘর থেকে বের করে নিয়ে আসলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার কাফেরেরা সকাল হওয়ার জন্য অপেক্ষা। সকাল হলো,
ওরা রাসূলুল্লাহর হুজরার ভেতরে ঢুকলো, গিয়ে দেখে হুজরায় যিনি ঘুমায় আছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, তিনি ইসলামের চতুর্থতম খলিফা হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। ওরা জিজ্ঞাসা করলো মুহাম্মদ গেল কই? হযরতে আলী বললেন তিনি তো হিজরত শুরু করেছেন। সুবহানাল্লাহ। এখন কাফেররা রাসূলুল্লাহর খোঁজে বেরিয়ে গেল, নবীজিকে তারা খুঁজতে লাগলো, উদ্দেশ্য রাসূলুল্লাহকে হত্যা করবে। যেখানেই পাবে নবীজিকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার উপরে ভরসা করেন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এবার কোন তো দেখি, যখন কাফেররা রাসূলুল্লাহকে খুঁজতে লাগলো, ওই মুহূর্তে রাসূলুল্লাহকে যিনি হেফাজত করলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাযীনা কাফারু ফাকাদ নাসারাহুল্লাযীনা কাফারু ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার নবীকে সাহায্য না করো, জেনে রাখো আমি আল্লাহই তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কি আমার নবীকে সাহায্য করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কি আমার নবীকে সাহায্য করি না? إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار। যখন তারা দুইজনকে, কাফেররা যখন আমার নবীকে দেশান্তরিত করলো, তারা দুইজন গুহার ভেতরে আত্মগোপন করলো। এমন তো অবস্থায় কাফেররা সেই গুহার দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সঙ্গী সাথী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো ধরা পড়ে গেলাম। কারণ যেই গুহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন, সেই গুহার একেবারেই সন্নিকট উপস্থিত কাফেরের গোষ্ঠীরা। হযরত আবু বকর ভয় পেয়ে গেলেন, হুজুর আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুহূর্তে আমি আমার নবীকে এমন ভাবে সাহায্য করলাম, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলেন, তখন আমার নবী তার সাথীকে বলল, ভয় পেও না, টেনশন করো না, অস্থির হয়ে যেও না, হতাশ হয়ে যেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে একজন আছেন, তিনি কে? আল্লাহ। চিল্লায়ে বলেন কে? আল্লাহ যদি কারো সাথে থাকে তার জীবনে আর কোনো ভয় আছে? না। আচ্ছা কোন তো আসমান কার? আল্লাহ। আরো আজ দিয়ে বলতে হবে, আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আর ওই আল্লাহ যদি আমার আর আপনার হয়, তাহলে এই সব কার? আল্লাহ। না, সব তো আল্লাহর, আল্লাহ আমার, তাহলে এই সবই আমার। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, হতাশ হয়ে যেও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আর আমি আল্লাহ যদি কারো সাথে থাকি, ওর ক্ষতি করার ক্ষমতা तमाम পৃথিবীর আর কারো থাকতে পারে না। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন তার সাহাবীকে। আবু বকরকে বললেন, টেনশন করো না, হতাশ হয়ে যেও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। সুতরাং আমার বন্ধুগণ,
আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের জীবনে আর কোনো টেনশন। সবাই বলেন আমাদের জীবনে কোনো টেনশন। দেখুন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এক রাজ দরবারে রাজা ঘোষণা করল, আজকে আমার এই রাজ দরবারে যেই যা ধরতে পারবে সেই সেটার মালিক, যেই যেখানে হাত দিবে সে কি সেটার মালিক। তো এখন রাজ দরবারে রাজার যত উজির আছে, উপস্থিতি যারা আছে, রাজার কর্মচারী, এক একজন এক একটা ধরতে শুরু করছে। কেউ যায় টাকা যেখানে আছে সেখানে হাত দেয়, কেউ যায় সন্দুকে হাত দেয়, কেউ গয়না ঘাটিতে হাত দেয়। এক বালক গিয়া রাজার মাথার উপরে হাত দিয়ে বসছে। কিসের উপরে? রাজার মাথার উপরে। রাজা কয়, এই বালক, তুই কি পাগল হয়েছিস নাকি? তাড়াতাড়ি একটা ধরে নে, যেটা ধরবি সেটার মালিক তুই হবি। ও কয়, রাজা মহোদয়, আপনি আমার যত পাগল ভাবতেছেন আমি কিন্তু অত পাগল না। রাজা কয়, তুই আবার চালাক হইলি কবে? এখন বালক বলতেছে, আচ্ছা আপনার এই রাজপ্রাসাদে যা আছে এই সব কার? রাজা কয়, আমার। স্বর্ণগুলো কার? কয়, আমার। রৌপ্যগুলো কার? আমার। এই সন্দুক কার? আমার। এই রাজপ্রাসাদ কার? কয়, আমার। এবার কোন তো দেখি, সব যদি আপনার হয়, যেটা ধরে সেটার মালিক যদি সেই হয়, আপনার মাথার উপরে কার হাত? কয়, তোমার হাত। তাহলে এখন আপনার মালিক আমি, যা আছে সবই আমার। কথা কি বুঝতে পারছেন? এখন আল্লাহ যদি আমার আর আপনার হয়ে যায়, জীবনে আর কোনো টেনশন আছে? দেখুন, আল্লাহ যদি আমার আপনার হয় কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বলেন আমি তাদের অভিভাবক হয়ে যাই। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আর আমি যখন তার অভিভাবক হয়ে যাই, তখন অভিভাবক হিসেবে আমার দায়িত্ব হলো তারে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসা। সুবহানাল্লাহ। অনেকে বুঝেন নাই তো, তাই সুবহানাল্লাহ বলেন নাই। তার মানে যেই লোক ঈমান আনে, আল্লাহ কয় আমি তার অভিভাবক হই। অভিভাবক হিসেবে আমার দায়িত্ব হলো, ও যদি জাহান্নামের দিকে যায়, আমি আল্লাহ তারে ধরে জান্নাতের দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ যদি আমার আর আপনার হয়, আমাদের জীবনে আর কোনো টেনশন। সবাই বলতে হবে জীবনে কোনো টেনশন। এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে ভরসা করবো কার উপরে? তাওয়াক্কুল করবো কার উপরে? দেখুন আমার বন্ধুগণ, 16 বছর কোরআনের মাহফিলে 140 জারি করা হয়েছে। কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে অনুমতির কথা বলেও বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হলো। আপনারা অনেকে মনে করেন যে আল্লামা সাঈদীকে বিগত স্বৈরাচারেরা এমনি এমনি ফাঁসি দেয় নাই, বিষয়টা কিন্তু এমন ছিল না। ওদের মূল টার্গেট ছিল আল্লামা সাঈদী। ওদের মূল টার্গেট কে? সবাই বলেন, ওদের মূল টার্গেট কে? আল্লামা সাঈদী। কিন্তু তারা এর আগে ইসলামী আন্দোলনের অন্যান্য নেতাদেরকে ফাঁসি দেওয়া পরীক্ষা করলো, যদি সাঈদীকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে অবস্থাটা কেমন হতে পারে। তারা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলো এত সহজে সাঈদীকে ফাঁসি দেওয়া যাবে না। তারা সাঈদীর ফাঁসির রায় শোনানোর পরে এই বাংলাদেশে ইতিহাসে এমন নজির আর হয় নাই, 2 শতাধিক মানুষ খালি ফাঁসির রায় শোনালো। এই রায় শোনার পরে রাস্তায় নেমে 2 শতাধিক মানুষ তাদের নিজের জীবন বিলীন করে দিয়ে এই কথাই প্রমাণ করেছে, প্রয়োজনে আমরা মরে যাব, এরপরে সাঈদীকে ফাঁসির কাস্তে ঝোলাতে দেব না, ঠিক কিনা? তখন জালেমরা বুঝতে পারলো সাঈদীকে এইভাবে হত্যা করা যাবে। তখন তারা ভিন্ন কৌশল অবলম্বন করলো। পরিশেষে আল্লামা সাঈদীকে যখন তারা হসপিটালে নিয়ে আসলো, উনি নাকি হার্ট অ্যাটাক করছে। একজন হার্ট অ্যাটাক করা মানুষ এত সুন্দর করে হাসতে পারে?
একটা মানুষ অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করছে, ওর তো খবরই নাই তার কি অবস্থা। আল্লামা সাঈদী গাড়ি থেকে নামলেন, অ্যাম্বুলেন্সে বসে বসে আসলেন। অ্যাম্বুলেন্স থেকে নামার পরে মুস্কি হাসি দিয়া সালাম জানালেন, ঠিক কিনা? আল্লামা সাঈদীর ওই মুস্কি হাসির পেছনে সেই দিনে আমি মন্তব্য করেছিলাম, এবং আল্লামা সাঈদীর জানাজায় যেই দিন আমি এসেছিলাম, কয়েকজন সাংবাদিক আমারে প্রশ্ন করেছিলেন, তখন আমি একই জবাব দিয়েছিলাম যে আমাদের আল্লামা সাঈদী তিনি যে হসপিটালে এসেছিলেন, অসুস্থ অবস্থায় যে মুস্কি হাসি দিয়েছেন, এই মুস্কি হাসির পেছনে অপেক্ষা করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ 16 কোটি মুসলমানদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সেই হাসির প্রমাণ পেতে আমাদের বেশি দিন সময় অপেক্ষা করা লাগে নাই। 10 মাসের মাথায় যারা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে হত্যা করতে চেয়েছিল, আল্লামা সাঈদীকে অপচিকিৎসা দিয়ে হত্যা করলো, যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল, ইসলামী আন্দোলনের রাহবারদেরকে ধরে ধরে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাস্তানাবুদ করেছেন, পালানোর জন্য পথ খুঁজে পায় নাই, ঠিক না? আল্লামা সাঈদী বলেছিলেন, কথায় কথায় আমাদেরকে রাজাকার বলো, কথায় কথায় মৌলবাদ বলো, মৌলে আছে 12 কোটি, কিন্তু আল্লামা সাঈদীর ওই কথা বলার পরে 13 বছর পরে তা দাঁড়ালো 16 কোটিতে। 16 কোটি তাওহীদে মুসলিম জনতা মূলে বসে এমন ঝাঁকুনি দিল, ওরা মামুর বাড়ি দিল্লি বলাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? ওরা ইসলামকে মুছে দিতে চেয়েছিল, ইসলাম কি মুছে গেল? সবাই বলেন ইসলাম মুছে গেছে। এই জন্য ইসলামী আন্দোলনের রাহবারদের ভরসা ছিল কার উপরে? আমাদের ভরসা কার উপরে? এই জন্য আজও আমরা এখনো টিকে আছি। যাদের উপরে এত নির্যাতন, এত নিপীড়ন, এত জেল, এত জুলুম, এত ফাঁসি, এত কিছু করার পরেও ওরা ইসলামের আলোকে নিভায়া দিতে পারে? জোরে বলেন পারে?